জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জগতের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, দুনিয়ার কোনো মূল্য নাই। যতই করো দৌড়াদৌড়ি, প্রাণপণে চালাও গাড়ি। যতই করো দৌড়াদৌড়ি, প্রাণপণে চালাও গাড়ি। হঠাৎ পায়ে পড়বে বেরি, হঠাৎ পায়ে পড়বে বেরি, চলার উপায় নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জায়গা পুত্র পারি বাড়ি, আসবে না তোর কাছে তোরি। জায়গা পুত্র পারি বাড়ি, আসবে না কেউ কাছে তোরি। আস্তে আস্তে যাবে সরি, আস্তে আস্তে যাবি সরি, পাবে পাশে পাবি না। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। যতই করো টাকা পয়সা, মিটবে না তোর মনের আশা। যতই করো টাকা পয়সা, মিটবে না তোর মোহনের আশা। নেক আমল বিনা কারো, নেক আমল বিনা কারো উপায় তো আর নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই, দুনিয়ার কোনো মূল্য নাই। সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম, আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করব যে মহান মনিব আমাদেরকে এই রাত্রির রজনীতে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। আমরা সবাই একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর,
বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, দেখেন ঠান্ডার দিন, আমিও খুব লম্বা করব না, কারণ আমার ডান হাতে চোট আছে, ব্যথা অনুভব করছি এখনো। তো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা, আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমার একটা কথা, যাই হোক বেশি আমিও লম্বা করব না, 1 থেকে 1.5 ঘন্টা ওই রকমই যাবে। তবে সবাই থাকবেন তো, একটা লোক থাকবেন তো? এমন সময় লোক শুনতে 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 মাথা শূন্য হয়ে যায়, আর ওই লোকটি খালি খালি ভাবছে যে কেমন ঝাড়বে, খালি একটু দেখবো, ভাল লাগলে শুনবো, নাহলে কেটে পালাবো। ওই জন্য একটু সবই দাঁড়িয়ে আছে ওখানে। ওদেরকে কে বুঝায়? এই লোক কটা যদি বসতো তো খুব ভালো লাগতো। মানুষ আসলে উল্টা যুগ, উল্টা। বর্ষার জায়গা আছে, বসছে না, ট্রেন হলে কোথায় সালা কোথায় দিব, জায়গা দিবে না, তোর একলাই টেনবে। যদি আবার হয় ট্রেন, যদি লোকাল ট্রেনে হয় তো কুদা মেরে সিট লাই। আমি কত দেখেছি, রাত্রি যাই তো আসি, মারপিট করেও জায়গা দখল করেও। আর এত সুন্দর বসার জায়গা করেছে, উল্টা চলছে, যুগটাই উল্টা। বসার জায়গা করেছে, দাঁড়িয়ে দেখছে, মনে হচ্ছে ওদেরকে কেউ বসতে দেয় না, এরকম একটা ব্যাপার। তো বসেন ভাই, দাঁড়িয়ে থাকেন না, বসেন মেহেরবানি করে। আচ্ছা আপনারা থাকবেন তো? আচ্ছা কে কে থাকবেন না হাত তুলেন। এই উল্টা পাল্টা হয়ে গেছে, রাত গভীরতায় উল্টা পাল্টা হাত তুলছেন। যাই হোক, ভুলে ঝুঁককে ভুলে ঝুঁকে হাত দিয়েছে। যাই হোক, ইনশাআল্লাহ আমরা সকলে থাকবো। আমি আর ভূমিকা যাব না, কয়েকটি একটা স্বল্প কথা বলতে বাধ্য, বলাই লাগে। আমার আজকের আলোচ্য বিষয় বলে দিই আপনাকে, হেডলাইন পরিবর্তন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, পরিবর্তন, চেঞ্জ। আমরা পরিবর্তন দুটা দিক দিয়ে দেখতে পাই। নাম্বার 1, মানসিকভাবে মানুষের দিক দিয়ে পরিবর্তন, আর আরেকটা ভাগ হবে আল্লাহর দিক দিয়ে পরিবর্তন। দুইটা, এক মানুষের দিক দিয়ে পরিবর্তন, আর একটা হচ্ছে আল্লাহর দিক দিয়ে পরিবর্তন। দুটা একটু বুঝার চেষ্টা করেন। এই পৃথিবীটা বা এই দুনিয়াটায় যে আমরা বসবাস করছি, 10 বছর আগে, 20 বছর আগে কিন্তু এরকম সিচুয়েশন ছিল না। 20 বছর আগে এরকম ক্যামেরা ছিল না, ছিল ভাই? ছিল না। ইদানিং এই ক্যামেরাগুলো বেশি প্রভাব ফেলেছে। তাহলে কত পরিবর্তন দেখেন। আমি বক্তব্য দিব, আপনি এই বক্তব্যটা কালকে বাড়িতে গিয়ে আপনি নিশ্চিত লাভ, একদম পা ঢুকিয়ে মাথা ঢেকে দিও, আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আজ কালকের এই আপনার কি বলে এই উত্তর দিনাজপুর বানিয়াডোলা নাকি বানিয়াডোল, এই বানিয়াডোল গ্রামের বক্তব্যটা আপনি পাবেন, ইউটিউবে সার্চ করলে, ফেসবুকে পেয়ে যাবেন। এটা কত সুবিধা, মানুষ কত যে আবিষ্কার করেছে নিত্য নতুন, আপনাকে অবাক করে দেবে, ভাবতে পারবেন না। আমাকে মাঝে মধ্যে ইঞ্জিনিয়ারিং কতগুলো ক্যাপচার, তাদেরকে দেখতে অবাক লাগে কিভাবে তারা এগুলো করে। কত বড় ব্রিজগুলোকে কিভাবে করছেন। মানুষের আল্লাহ কত ব্রেন, জ্ঞান বুদ্ধি দিয়েছে। পরিবর্তন দেখেন, এর পরিবর্তনের শেষ নাই। আপনি বাড়িতে আজকে বাড়িকে আপনি উন্নত মডেলের তৈরি করছেন, সবই পরিবর্তন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নাই। তবে আমার আপনার মধ্যে পরিবর্তন নাই। মানুষকে যে পরিবর্তন হতে হবে, এই পরিবর্তনটা আমাদের নাই, পরিবর্তনটা নেই। এখন আমরা বলছি যে পরিবর্তন নাই, মানুষ মার খাচ্ছে, অথচ দেখবেন সারা পৃথিবীতে 800 কোটি মুসলিম 800 কোটি মানুষ বসবাস করে। এর মধ্যে যদি আপনি দেন তো চেনে ছেটে ছুটে 200-250 কোটি হয়তো মুসলিমকে পাওয়া যাবে। এর মধ্যে আপনি 4300টি ধর্ম পাবেন। তার মধ্যে উন্নত মানের 10টি প্রধান ধর্মকে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে দ্বীন ইসলাম। এই মুসলিম জাতি আমরা হচ্ছি মুসলমান। এরপর দেখবেন সারা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে বা যত ধর্ম আছে,
যত প্রচার প্রসার রয়েছে তার মধ্যে দেখবেন মুসলিমরা বেশি মার খায়। তো মারটা খাচ্ছি কেন? কেন খাচ্ছি? পরিবর্তন, বিষয় আমার পরিবর্তন। কেন মারটা আমরা খাচ্ছি একটু গবেষণা করেছেন? আমরা মনে করছি এটা বিজেপির চাল আছে হয়তো। এবার আপনি গবেষণা করেন যে কারা কেন মুসলমান মার খাচ্ছে, তো সবার বুদ্ধিজীবীকে নিয়ে একটা আপনার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের সবাই একত্রিত হয়ে বসে একটা ফাইসালা করবে, আরে কেন মুসলিম মার খাচ্ছে, আরে এটা কিছু বের করবি না। যে বিজেপির দলে আছে সে বলছে যে এটা তৃণমূলের চাল। তৃণমূল যারা দল করছে, সংগঠন করছে, তারা বলছে না এটা আরএসএস এর চাল। আরএসএস যারা তারা বলছে না এটা আরএসপির চাল, এটা শিবসেনার চাল। আপন 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 দোষ ধরে রাখছে। মানে কেন ধরছে? একটা লোক যদি মুলাই খায় কিংবা যদি ডিম খায় আর যদি ঘেঁকে উঠে, কেমন ঘেঁকে উঠবে? মুলাই খেলে মুলা মুলা ঢেকে উঠবে, ঠিক কিনা? ও যদি ডিম খায় তো ডিম ডিম মানে তার ঘ্যান তার ওই রকম ঢেকে উঠবে, যেমন যে খায় তার এরকম ঢেকে উঠবে, সেরকম যে দলে সে সেরকম বলছে। এবার তার মধ্যে একজন আলেম আছে, ওই আলেমটা এবার বলছে যে দেখ তোরা যা বললিস সব কটায় ভুল বলেছিস, একটাও ঠিক নয়। এবার আমারটা দেখ কি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'যাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। এবার ওই আলেমটা আয়াতটা পড়ে শুনিয়ে দিল, বলছে এটা কোনো আরএসপির চাল নয়, এটা কোনো তৃণমূলের চাল নয়, এটা কোনো সংগঠন। আর কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। এই দোষটা কার কার? তো আমি বলছে যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ফাসাদ, যত আপনার কিনা মহামারী, যত আপনার কিনা আযাব, যত আপনার মারামারি কাটাকাটি, এগুলো তুমি দেখতে পাচ্ছ যে এই মুসলিমকে নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে। এটা কি? বিমা কাসাবাত আইদিন নাস, এটা তার কৃত কর্মের কারণে। আমরা মুসলমান নিজেরাই নিজে এই বিপদটা আমরা ডেকে নিয়ে এসেছি। আপনার জলে হোক আর স্থলে হোক, যেই কোনো জায়গায় হোক না কেন, এই মারামারিটা হানাহানিটা যেটা হয় সেটা কেবল আমাদের কৃতকর্মের কারণে। লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু, এবং আমার আল্লাহ বলছেন ওরে শুনেলে তোরা যারা এখানে বসে আছিস, কাউকে আঙুল দিবি না, কাউকে দোষারোপ তোরা করবি না, কাউকে আঙুল তুলে বলবি না তোর কারণে হয়েছে। না না না, এটা আমরা হচ্ছি নিজেরাই দোষী। দিয়ে আল্লাহ বলছেন লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু, তোমাদের অনেক কর্মের কারণে এই আপনার পাপ আচ্ছাদন করা হয়, যাতে করে তোমরা লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে করে তোমরা দিনে ফিরে আসতে পারো, আমার দিকে ফিরে আসতে পারো। এটা ছাড়া আর কোনো কারণ নয়। মানুষই তো নয় আমরা। নিজেকে আগে মানুষ প্রমাণ করুন, তারপরে তো যাবেন যে কার দোষ কার ত্রুটি। নিজেকে নিজের ভাইয়ের সঙ্গে তো সম্পর্ক নয়, ভাইকে কিভাবে সম্মান দেব? ভাই ভাই তো ফাটাফাটি চলছে, জায়গা নিয়ে মারামারি চলছে। আরে কত পেপার পত্রিকা দেখলাম কাতাল করে দিয়েছেন, হত্যা করে দিয়েছেন। যাকে আপনি বন্ধু ভাবছেন যে আমার বন্ধু উপকার করবে, ও আপনার আগে তল কেটে দিয়ে পালিয়ে গেছে। আরে যাকে বিশ্বাস করলাম সে আমার এত বড় ক্ষতি করলো, নিজেরাই তো করে দিয়ে
দিয়েছি। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষ আর মানুষকে পাওয়া যায় না, মানুষকে মানুষ মনে করা হয় না, মনে হয় হাত পাতার চোখ কান দেখে লাগে মানুষ, কিন্তু আসলে প্রকৃত মানুষ নয়। যখন তার কাছে যাওয়া হয় সে আপনার গোড়ালি কেটে দিয়ে বসে আসে, তাহলে লোকটাকে আপনি কিভাবে মানুষ করবেন, মানুষ ভাববেন? নিজেরাই তো আপনার দাঙ্গা ফাসাদে লেগে আছে, আর বলছে না অমুক দল করেছে, অমুক সংগঠন করেছে। না না না, আমার আল্লাহ বলছেন তোমাদের হাতের কামাইয়ের ফল, তোমাদের কারণে পৃথিবীতে বিপর্যয় নেমে এসেছে, আপনার মহামারী নেমে এসেছে, যত আপনার আযাব এই দুনিয়ায় নেমেছে তার কারণটা হচ্ছে তোমরাই নিজে। দিয়ে আল্লাহ বলছে লিউযিকুহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের অনেক আমলের কারণে তোমাদের আযাব আস্বাদন করা হয়। একটা উদাহরণ দিয়ে আপনাকে তাহলে আরেকটা তরজমা আপনি বুঝতে পারবেন। লেন, আচ্ছা মিস্ত্রির কাজ কে কে করেন হাত তুলবেন একটু। বাড়ি কাকে বানান, বাড়ি বানান, এরকম আছে? এরকম কেউ আছেন ভাই? আপনারা লেবার নেই এদিকে? নাই, সব চাষ করে খান নাকি? ওর মধ্যে টাকা আত্মসাৎ করে নেবো নাকি এটা ভাবছেন? হ্যাঁ, প্রচুর মিস্ত্রি আছে, তা হাত তুলছে না, মনে হচ্ছে কি যে করে দেবে, মানে মন্ত্র ফন্ত্র দিয়ে দেবো। না ভাই, আপনাকে বুঝানোর জন্য আপনি বলছি এটা, ঠিক আছে? তো মিস্ত্রি দেখবেন ইঞ্জিনিয়ার থাকে, আবার মিস্ত্রি যুক্ত হয়, দিয়ে একটা বাড়ির ফ্ল্যাট তৈরি করা হয়, তাই তো? অনেক পরামর্শ নিয়ে একটা বাড়ি করা হয়, এবং মিস্ত্রিরা সুন্দর করে বাড়ি তুলে দেয়। তাদের হাতের কত আল্লাহ ক্যাপাসিটি দিয়েছেন। তো একটা বাড়ি তুলবে, 4 তলা বিল্ডিং করবে, ভালো করে উদাহরণটা শুনবেন। 4 তলা বিল্ডিং করছে, তো এবার নিচে মিস্ত্রি আছে, বুঝলেন, ঢালাই চলছে, নিচে মিস্ত্রি আছে, তো 4 তলাতে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে, তো দরকার পড়েছে মিস্ত্রিটাকে, তো ওপর থেকে বলছে এই ভাই, এত টাকা না ভাই, ওপর থেকে নিচের দিকে তাকাচ্ছে, ডাকছেও, কান দেয় না, ধ্যান ওর অন্য দিকে চলে গেছে। ইঞ্জিনিয়ার বলছে কি ব্যাপার, এত ধরে ডাকছি তবুও শুনতে পাই না, ব্যাপারটা তো খুব খারাপ। আচ্ছা এক কাজ করি, পকেট থেকে 500 টাকা নোট বের করলো, নোট বের করার পরে দিয়ে একদম কাগজটাকে সুন্দর করে, মানে টাকাটাকে ভালো করে এই করে একটু ঠিক রেই দিয়ে উপর থেকে ফেলছে, আর যেমন ফেলে দেওয়া ওই মিস্ত্রির নিচে এসে পড়েছে। তখন ওই করে তাকাইছে, টাকাটা কে দিলে রে ভাই? 500 টাকা। এই কিন্তু আর ওপর দিকে তাকায় না, ওখানে একবার এদিকে। মানুষ যখন টাকা পায় তখন কেমন করে? যখন টাকা পায় তখন এমন করে না, সুসুর করতে করতে পাঠান করে দেবে দেয়, দেখতে পাইলে কেউ কি দিয়ে লক করে ভরে না, এরকম করে তো পকেটে ভরে, জানিয়ে ভরবে, ভরে লেছে।
মিস্ত্রি বলছে ব্যাপার তো খারাপ, তো তাকাই না। বলছে আবার 500 টাকা লোড ফেলি। আবার যখন 500 টাকা লোড ফেলছে তো আবার ওইদিকে তাকাচ্ছে, ওপর দিকে কিন্তু তাকাচ্ছে না ও। ফের আবার ও টাকা ভরে নিচ্ছে, কোথা থেকে আসছে টাকা? এবার ইঞ্জিনিয়ার বলছে কাজ হয় না, টাকা দিলাম 500 টাকা করে, কোনো কাজ হলো না। এবার এক কাজ করো, তুই তাকাবি না, তোর বাপ শুধু তাকাবে। তখন ও কি করেছে, এরকম বড় একটা ঢেল নিয়েছে, এবার তাকাবি না, এতক্ষণ হাঁক মারলু তুই তাকালি না। ওপর থেকে এবার রিং করেছে, এত বড় একটা ভীমল মারা একটা ধরলেন, পাথরই ধরেলেন, ধরে আবার রিং করার মাথার দিকে ফেলেছে। আর যেমন পড়ছে ফাট মুখে মাকে কে গে শালা রে ফেলে কি বলে, মানে এতক্ষণ হাঁক মারলো তুই দেখেনি। আর যখন ওপর থেকে ডোজ পড়েছে তখন ওপর দিকে তাকাতে লেগেছে। তখন মিস্ত্রি বলছে এখন কেন তাকাছিস বা, অতক্ষণ থেকে হাঁক মারলো দেখলি না, এখন লেগেছে বলে তুই উপর দিকে তাকাছিস। টাকা কুড়ালি এদিকে ওপর দিকে তাকালি না, আর ফাটাম করে ওপর দিকে তাকাচ্ছিস। তেমনি আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সা জমি ধন দৌলত সবকিছুই তোমাকে দিলাম, তুমি দুনিয়ায় সবকিছু পেয়েছো রে। কিন্তু আমি আল্লাহ যখন তোমাকে ডাকলাম মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, এর মানে হচ্ছে তুমি নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, যদি তুমি কল্যাণ নিতে চাও, আপনার শান্তি পেতে চাও, ফালা নিতে চাও, তাহলে তুমি মসজিদে এসে ঢোকে যাও। তো আমার আল্লাহ এটা মুয়াজ্জিনের মাধ্যমে প্রতিদিন 5 বার ডাকে। এরপরে আপনি আল্লাহর মসজিদে হাজিরি দিচ্ছেন না, যে আমার আল্লাহ বলছেন এগুলো যত ফাসাদ তোদের কারণেই হচ্ছে, এগুলো তোদের হাতের কামাইয়ের কারণে হচ্ছে। আর আমি যে আযাব গুলো দিচ্ছি, কেন দিচ্ছি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুই যেন আমার মসজিদে এসে ঢোকে যাস, যাতে তুই আমাকে চিনতে পারিস, স্যালেন্ডার হয়ে যাস, মাবুদ রে ভুল করেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে আমাদের কৃতকর্মের ফলগুলো দিয়ে আমাদের আযাবগুলো পাঠান। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের যত বালা মুসিবত আছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের কৃতকর্মের কারণে, এটা তোমাদের ব্যবহার নেচার, তোমাদেরই কারণে এটা হয়েছে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এর কারণে আমি অনেক পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিই। মনে রাখবেন, যদি আপনার জ্বর হয়, যদি আপনার পেটে ব্যথা হয়, যদি আপনার কোনো শরীরে অসুস্থতা বোধ হয়, তো জানবেন এটা আল্লাহ আপনার উপরে দয়া করেছে। কারণ হাদিসে বলা হয়েছে, কারণ মানুষের শরীরে যদি জ্বর হয়, এই জ্বরের বিনিময়ে অনেক পাপ আল্লাহ ক্ষমা করে দেয়, যাতে বান্দা মুক্ত হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। এবারে একটার আমি উদাহরণ দিই, একটা দিয়েছি আর একটা উদাহরণ নেন। মা কত দামি জিনিস, মা পৃথিবীতে কত দামি জিনিস। ওই মা সন্তানকে কত ভালোবাসে, কত স্নেহ করে, কত মায়া মমতা দিয়ে বাচ্চাকে আগলে রাখে। এখন ঠান্ডার সময়, শীতের সময়, মা সকালে সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর বলেছে, বেটা রে তুই এখন খেল, আমি রান্না করব, রান্না করে খাবারটা তোকেই দেব। এবার মা রান্নায় চলে গেছে,
গেছে, রান্না করছে, এমন সময় দেখবেন বাচ্চারা দুষ্টুমি শুরু করে। তো এমন দুষ্টুমি শুরু করেছে, মা কিন্তু আগে সাজিয়ে দিয়েছে। এবার সাজিয়ে দেওয়ার পর যখন সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখবেন বাচ্চা আবার কাদা নিয়ে ঘাটতে শুরু করেছে। পোশাককে পূর্ণ ঘিনিয়ে দিয়েছে, নোংরা করে দিয়েছে। মা যখন রান্না বান্না করলো, রান্না বান্না করা বলছে, আহারে আমি সন্তানকে, আমার বেটাকে, আমার বেটিকে সুন্দর করে সাজিয়ে দিলাম, এরপরে সে আবার সে নোংরা হয়ে গেছে। তখন মা সন্তানটাকে একটু কিনা মারতে 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 পুকুরের ধারে নিয়ে গেল। ঠান্ডার মৌসুম, ঠান্ডার দিন চলছে, কনকনে ঠান্ডা। এরপরে মা সন্তানকে পুকুরের ধারে নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পর বলছে, লে ঠেলা, লে বুঝ ঠেলা। তো সন্তানের গা থেকে কাপড় খুলছে, উলঙ্গ করে দিয়েছে, আর একটু করে থাবা মারছে আর মারছে আর বকছে, আর সুন্দর করে সন্তানটাকে আপনার পরিপাটি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে। আবার ওই সন্তানটাকে নতুন পোশাকটা পরিয়ে দিয়েছেন। তো বলেন তো, মা কি অবশ্যই ঠিক কে আপনার কিনা? মা কি আপনার কিনা ওই পাবলিকের মতন কি মেরেছে? না, ওটা মহব্বতের মার মেরেছে, যে আমার সন্তান কেন খেলতে গেল। আসলে হাকিকাত মা কিন্তু মারেই নাই, মাকে একটু আপনার কিনা সন্তানকে বকাচোকা দিয়েছে, যাতে সন্তানটা আর নোংরামি না করে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, বান্দারে তোরা দুনিয়াতে কলরা, তুই আপনার কিনা দাঙ্গা ফাসাদ করেছিস, আমি আল্লাহ তোদেরকে আযাব দেব। তো এই আযাবটাকে তোরা এমন মনে করিস না, আমি আযাবটা দেওয়ার কারণ বান্দা আমি তোদেরকে ভালোবাসি রে, কিন্তু আমি আযাবটা দি দেখ যাতে তোরা বান্দা সারেন্ডার হয়ে যাস, যাতে তোরা আর পাপের মধ্যে চুপে না যাস। এই জন্য আমি আল্লাহ এই ছোট ছোট আযাব তোদের মধ্যে চাপিয়ে দে। বিষয় আজকে পরিবর্তন। এবার পরিবর্তন কিভাবে হবেন? এই যে আযাব, এত মারামারি, হানাহানি, কাটাকাটি, দাঙ্গা ফাসাদ লেগে আছে, তো এ থেকে কেন 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 আল্লাহ বলছে আমি দায়ী নয়, তোরা দায়ী। কাউকে আঙুল তুলে বলিস না। আমি দুইটা হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করব, বলবো আজকে আমি, বেশি নয়, দুইটা হাদিস। একটা তো পড়েছি, আর একটা আমি আপনাদের সামনে যোগ করব, ওখান থেকে 5টা, আর এ হাদিস থেকে 3টা দিয়ে টোটাল হয়ে যাবে 8টা। এই 8টা পাপ আমরা করছি বলেই আমাদের উপরে গজব গুলো নেমে আসছে। এবার আমরা কি পাপ করছি আর কি গজব আসছে এটা জানা দরকার আছে কি নাই? আছে তো? আপনার রোগ হয়েছে, এই রোগটা সারতে গেলে আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। ডাক্তার আপনাকে ওষুধ দিবে, ওষুধ নিয়ে আপনি খাবেন তো ভালো হয়ে যাবেন, আল্লাহ আপনাকে ভালো করে দেবে। ঠিক তেমনি ভাবে আপনি যে এই রোগে ভুগছেন, আপনি যে অপরাধী, এই পাপগুলো করেছেন, তো কোনখান থেকে শুরু হয়েছে আর কতটি পাপ এসেছে এটা অবশ্যই আমাদেরকে জানা লাগবে। একটু পর ভালো লাগবে, উঠবেন না, আমি বুঝতে পারছি। এর ভিতরে ঢুকে গেলে আরো গভীর তথ্য কিছু কথা আছে। তবে আল্লাহ বলছেন, শোন, সূরা রাদ আপনি খুলুন, 11 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতির অবস্থাকে তখন পর্যন্ত পরিবর্তন করেন না, কোন জাতির অবস্থাকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন করে। তার মানে নিজের ভুলটা স্বীকার করে সংশোধন হয়ে তাকে আবার ওই দিনের কাছে চলে যেতে হবে। যতক্ষণ বান্দা স্যালেন্ডার না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই জাতিকে নিষ্কৃতি দেবে না। বনী ইসরাইলদের ঘটনা একটা আপনাকে বলবো, বনী ইসরাইলদের ঘটনা।
মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামের জামানায় কি হয়েছে দেখেন, একটা দুর্ভিক্ষ নেমেছে, ওয়ানা বৃষ্টি হয় না, আর বৃষ্টি না হলে কোনো খাবার উৎপন্ন হবে না, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। বাচ্চারা আর্তনাদ করছে, কাঁদছে, খাবার চাই, বৃদ্ধ বলে খাবার চাই, পশু পাখিরা পর্যন্ত হাহাকার করছে, আহারে কোথায় খাবার পাওয়া যাবে। এমন একটা দুর্ভিক্ষ চলছে যে খাবার কিভাবে পাওয়া যাবে। এবং ওই বনী ইসরাইলের কওমরা কি করলো, নবী মুসার কাছে গিয়ে বলছেন, নবী মুসা আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে দেন, দোয়া করে দেন, যাতে আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে। আর বৃষ্টি হলে তো দুনিয়ার ফসল আবাদ হবে, দুনিয়াতে ফসল আসবে, নচেত সম্ভব নয়। আমরা তো গেলাম পশু পক্ষী পর্যন্ত সব অনাহারে রয়েছে, মারা যাচ্ছে। এবার নবী মুসা আল্লাহকে দোয়া করছেন, রব্বুল আলামিন ইয়া রাব আপনি আমাদের বৃষ্টি দেন। আমরা তো গুনাহগার বান্দা, কিন্তু ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো আছে, আপনার কিনা ছোট ছোট বাচ্চা। শুধু তাই নয়, দুনিয়ার পশু পাখিরা রয়েছে, বন জঙ্গলের পশুরা রয়েছে, ওরা পর্যন্ত অনাহারে মারা যাচ্ছে। মাবুদ রে, এই পানে আমাদের এই অবস্থা দেখে তুমি আমাদেরকে বৃষ্টি দাও। আল্লাহ আপনার কিনা বলছে, আসমান থেকে বলছে, মুসা রে এ দোয়া কবুল হবে না। কেন হবে না? যতক্ষণ পর্যন্ত স্যালেন্ডার না হবে। তোমার এই মজলিসের মধ্যে যতটি লোক আছে, এর মধ্যে এমন একটা লোক আছে যেই লোকটা আমার 40 বছর নাফরমান করেছে। তাফসীর দুই রকম করেছে, কেউ বলেছেন জেনা করেছে, 40 বছর ধরে জেনায় রত ছিল। তো ওই মধ্যে আছে, তো ওই দোয়াটা কবুল, ওই লোকটার কারণে আজকে দোয়া কবুল হবে না। লোকটা রেগে, আপনার নবী রাগান্বিত ব্যক্তি, মুসার রাগ প্রচুর। যখনই এই কথা শোনা হাক মারছে, এই মজলিসের লোকেরা, এর মধ্যে কে বদমাশ লোক আছো, বের হও এখান থেকে। তোমার কারণে আজকে বৃষ্টি হচ্ছে না, 40 বছর ধরে বৃষ্টি হচ্ছে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। কে আছো বলো। এবার ওই লোকটা বলছে, আহারে, লোকটা এবার বুঝতে পেরে নিয়েছে যে আমি 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছি, আমি জেনায় রত থেকেছি, আমি আল্লাহকে ডাকি নাই। তাহলে আমি এবার ওই আমার কারণে এতগুলি লোক অনাহারে আছে, ছোট ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে, এটা তো কখনো সম্ভব নয়। তো আমি একটা মানুষ কারণে যদি হয় তাহলে তো এটা চলবে না। এবার লোকটা বলছে যে আমি বেরিয়ে যাব। তো কেমন করে বেরিয়ে যাব? সবাই তো আমাকে চিনতে পারবে যে এই লোকটার কারণে আজকে অনাবৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে না, খাবার পাচ্ছে না। তখন লোকটা কাঁদছে আর বলছে, মাবুদ আমি ভুল করেছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে আমি এই পাপাচার করব না, আমি আর জীবনে কোনোদিন জেনায় রত হব না রে মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মান সম্মানটা বাঁচাও, তুমি আমার ইজ্জতটাকে তুমি বাঁচাও। আমি তওবা করলাম, আর আমি জীবনে কোনোদিন এই আপনার নোংরামিতা কাজ করব না। আর যেমনই সঙ্গে সঙ্গে বলা, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি যেমনই শুরু হয়ে যাওয়া, নবী মুসা, এরে কি খবর? একটু আগে আল্লাহ বললে বৃষ্টি হবে না, ফের বৃষ্টি শুরু হয়ে গেল। কোন লোক তো পালায়নি, সবাই তো আছে, কেউ তো বের হয়নি। তখন বলছে এটা কি করে সম্ভব? এবার আল্লাহকে বলছে, নবী মুসা বলছে, মাবুদ রে, কই কেউ তো মজলিস থেকে বের হলো না, তবু তুমি বৃষ্টি দিয়ে দিলে কেন? তখন আল্লাহ বলছেন, নবী মুসা রে, লোকটা তওবা ইস্তিগফার করেছে, সে আমার কাছে স্যালেন্ডার হয়ে গেছে। শুধু তাই নয়, সে নিজেকে সঁপে দিয়েছে আর বলেছে পাপের ব্যাপার যেন পৃথিবীর কেউ না জানে। এই জন্য আমি আল্লাহ কি করলাম, ওই সময় বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। আর যেমনই ক্ষমা করে দেওয়া, আর যেমনই
ক্ষমা করে দিলাম, তার মানে লোকটা ভালো হয়ে গেল, আর জীবনে সে অন্যায় কাজ করবে না, এই জন্য আমি আল্লাহ বৃষ্টি দিলাম। এবার নবী মুসা বলছে, আল্লাহ ওই বান্দাটাকে কি একটু দেখতে পাওয়া যাবে? আল্লাহ বলছেন, না না, ওই বান্দাকে দেখার কোনো প্রয়োজন নাই, ও আমার সঙ্গে স্যালেন্ডার হয়ে গেছে। আল্লাহ বান্দার সঙ্গে এটা কম্পেয়ার, তাদের মধ্যে আলাপ আলোচনা হয়ে গেছে, আর দেখতে পাওয়া যাবে না। দিয়ে আমরা ওই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যতক্ষণ কোন জাতি নিজের অবস্থা পরিবর্তন না করবে, তো আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা পরিবর্তন করবেন না। তার মানে আমরা যদি স্যালেন্ডার না হয়, যদি আমরা দিনের পথে ফিরে না আসি, তাহলে দেখবেন আজকে এনআরসি কেন, আজকে করোনা কেন, এমন এমন বিপদ আসবে রে, যেই বিপদগুলো আসবে আর আপনি আল্লাহকে বলবেন কোনো লাভ হবে না। তাহলে আপনার অবস্থা, আপনার পাপকে তুলে ধরতে হবে, স্যালেন্ডার। এবার কয়েকটি পাপের কারণে এই বিপদগুলো আসছে, আমি একটা বলবো। ইবনে উমার, ইবনে মাজা থেকে একটা হাদিস বলবো আপনাকে। এই হাদিসটি বর্ণনা করছেন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি বর্ণনা করেছেন জানেন? বিশ্বনবী বলছেন, যদি কেউ এই 5টি পাপে লিপ্ত হয়, আর 5টি পাপে যখন লিপ্ত হবে, তখন 5টা বিপদ নেমে আসবে। তার মধ্যে 1 নাম্বার পাপ লিস্টে তোলা হলো। 1 নাম্বার কি? যখন কোন জাতি আপনার কিনা বেহায়াপনা করবে, এক কথায় ব্যভিচারে লিপ্ত হবে, ফিতনা ফাসাদ ব্যভিচার আপনার কিনা ভয়াবহ, পরকিয়া পরনিন্দা, যখন এই পরকিয়া বেড়ে যাবে, সমকামিতা বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা আপনার কিনা পাপ আযাব পাঠাবেন। তো আযাবটা কি? সেটা হচ্ছে রোগ। এমন রোগ আল্লাহ তাআলা পাঠাবেন যে রোগটা পৃথিবীর মানুষ কেউ জানতো না, ডাক্তার পর্যন্ত জানতো না। এই যে পরকিয়া, সমকামিতা, জিনা, ব্যভিচার, এক কথায় ধরে নিলাম ব্যভিচার। তাহলে এই ব্যভিচারগুলো বাড়ছে না কমছে দিন দিন? বলেন তো, বাড়ছে না কমছে? গো বাড়ছে। মানে প্রতিদিন আপনি খুলেন ফেসবুক, ইউটিউব, পেপার, আপনি খুলেন, আপনি দেখতে পাবেন এমন ব্যভিচার দিন দিন বাড়ছে যা বলার কথা নয়। ব্যভিচার দিন দিন বাড়তে চলেছে। কোথায়? আপনার সমাজ, আপনার গ্রাম, আপনার এলাকা, সব জুড়ে জায়গায় জায়গায় খালি ফিতনা। আর আপনার ব্যভিচারের ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, তার মূল কারণ হচ্ছে এই মোবাইল। এই মোবাইল যখন এসেছে, তো আস্তে আস্তে আপনার জিনা ব্যভিচার বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পায়নি মানে আজকালকার ছেলেরা কত ফ্যাশন, কত মানে স্টাইল হয়েছে। মোবাইলে ওরা প্রেমিকের নাম্বার রাখছে, তো নাম্বার রাখে না, কত চালাকি করছে জানেন? নাম রেখেছে, দেখুন বলছে আমার মা তো শিক্ষিত, তো কি করব, আমার প্রেমিকার নাম্বার লোড করব, তো কি নাম রাখবো? তো ফস্তা ফস্তা ঢুঁড়া কি রেখেছেন জানেন? তো লিখে দিয়েছে ব্যাটারি লো। কি লিখেছে? ব্যাটারি লো, যাতে বুঝতে না পারে। তো ও গোসল করতে ঢুকেছে, আর রিং বাজছে। কে ফোন করেছে? হয়তো ওই প্রেমিকাই কিন্তু ফোন করে দিয়েছে, ব্যাটারি লো উঠছে। তো মা বলছে আমার ব্যাটার মোবাইলে কে বারবার ফোন করছে রে? মা কিন্তু 8 পাস, তো বারবার চুলা ছাড়ছে, আর দিয়েছে দেখেই আসি। তো যখন ফোনটা ধরতে দিয়েছে, তো ব্যাটারি লো উঠছে। তো বলছে ব্যাটার মোবাইলে চার্জ নেই, তো চার্জ ভরে দিলে ফোন ঢুকেছে, বুঝতে পারে না, তো ব্যাটারি লো উঠছে। তখন গোসল টোসল ছেড়ে দিয়ে এসে বলছে, শোন তোর মোবাইলে কি ব্যাপার, চার্জ নেই রে, ব্যাটারি লো উঠছে রে। ই তো ধারাস করে কলজা ধারাস করে উঠেছে। যদি মোবাইল ধরে নিত মা, তোর খালি আইতেল কুচি পড়ছে আর ফুক দিচ্ছে, যা গালা বাঁচালছে। মোবাইল মানে ব্যাটারি লো লিখেছি, তো আমার লাভ হয়েছে। আজকালকার প্রেম প্রীতি ভালোবাসা কেমন ছলন, যে মোবাইল আমরা গার্জেনরা ছেলেদেরকে মেয়েদেরকে দিয়েছি, জেনা ব্যভিচার চলে গেছে। চলে যান পার্কে, পার্কে গোল করে আপনি চাক্কা দিয়ে ঘরেন, জোড়া 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 লেগে আছে। কার বেটি? ওগুলো আপনারই বেটি, আপনারই ছেলে, সব জোড়া লেগে আছে। জোড়া তো লেগে আছে আছে আছে। বিয়ের আগে সন্তান করে দিয়ে বসে আছে। কি করবেন আপনি?
তো এখন বলছে সন্তানটাকে হত্যা করতে হবে, কাতাল করতে হবে। তো সন্তানকে হত্যা করছে এখন বিয়ের আগে। কেন? ওই যে তার সম্পর্ক বিয়ের আগে করেছে ছেলের সঙ্গে, দিয়ে পেটে বাচ্চা চলে এসে এখন কি করতে হবে? সন্তানটাকে মেরে ফেলে দিতে হবে। হচ্ছে কি হয় না? আপনার ইনজেকশনের মাধ্যমে হোক আর সিজার করার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, ওই সন্তানগুলো আল্লাহকে অভিযোগ করবে। 10 মিনিটের